عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كراب يوم القيامة ومن يسر على موسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا سهل الله به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده ومن عبث به عمله لم يشر به نسبه আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যিনি আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকে দাড়িগাছা বাজার কেন্দ্র জামে মসজিদে যথাসময়ে সঠিক সময়ে উপনীত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজের সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন। যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি। যার পদ্ধতি অনুযায়ী ইবাদত করলে হয় সুন্নাহ, তার পদ্ধতি ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করলে হয় বিদআহ। সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় জাতির ধ্বংসের কারণ। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ না হতো, ত্রুটি মুক্ত হতো, তাহলে জাতি তত্তর করে উপরে উঠে যেত। কিন্তু শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামো আমাদের ইসলাম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী না হওয়ার কারণে এই জাতির অধঃপতন হয়েছে। এই জাতি অনগ্রসর জাতিতে রূপান্তরিত হয়েছে, অগ্রসর জাতিতে রূপান্তরিত হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মহান রব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সূরা তাহার 114 নম্বর আয়াতে, হে রাসূল আপনি বলুন রব্বি সিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। অর্থাৎ জ্ঞান চাইতে হবে, ইলম তালাশ করতে হবে মহান রবের নিকটে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে মহান রব বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ফা'লাম আন্নাহু, তুমি জেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার পাপের জন্য তার নিকটেই ক্ষমা প্রার্থনা করো। অতএব আমাদেরকে জেনে নিতে হবে, আমাদেরকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে ইলাহকে। এখন অনেক লোক রয়েছেন যারা ইলাহকে চিনতে পারেননি, আমাদের উপাস্যকে তাকে চিনতে পারেননি, কিন্তু তার নামের মুসলমান শব্দটি উল্লেখ থাকলেও মাজারে মাথা ঠেকিয়ে মহান রবকে পেতে চান, তার মানে তার এই বিষয়ে জ্ঞানই নেই। তাকে জ্ঞান আগে অর্জন করতে হবে যে উপাস্য মহান রব ছাড়া নেই। কোন বুজুর্গ ব্যক্তির মাজারে মাথা ঠেকিয়ে পীর দরবেশ মুরিদের মাধ্যমে আল্লাহকে যদি পাওয়া যায়, তিনি আল্লাহ নন। আল্লাহকে পেতে চাইলে
কবর পূজা নয়, পীর পূজা নয়, সরাসরি যাকে পাওয়া যায় তিনি হচ্ছেন আল্লাহ। এই বিষয়ে তার মানে তার জ্ঞান নেই। এই জন্য তো মহান রব বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কারোর উপাসনা করা যাবে না। ওয়াস্তাগফির লিযামবিক, আর তোমার পাপের জন্য তার কাছেই ক্ষমা চাও। অন্য কারোর কাছে বলা যাবে? পীর বাবার কাছে গিয়ে বলতে হবে আমার এই পাপ, হে পীর বাবা তুমি একটু রবের কাছে দোয়া করো, তিনি যেন আমার এই পাপগুলোকে ক্ষমা করে দেন? নয়, এমনটা নয়, বরঞ্চ সরাসরি মহান রবের নিকটে প্রার্থনা করতে হবে। সূরা রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে মহান রব বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি দয়াময় রহমান, যিনি সৃষ্টি করেছেন ইনসান, যিনি সৃষ্টি করেছেন ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যিনি শিখিয়েছেন কোরআন এবং যিনি মানুষকে বর্ণনা করা শিখিয়েছেন, বায়ান করা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি হচ্ছেন দয়াময় রহমান, যিনি শিখিয়েছেন কোরআন এবং যিনি সৃষ্টি করেছেন ইনসান এবং ইনসানকে বর্ণনা করার বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন মহান রব। এর মহান রবের নিকট থেকে আমাদেরকে চাইতে হবে। যদি আমরা না জানি, পীর বাবা হোক বা যে কেউ হোক, অর্থাৎ পীর, বুজুর্গ, পণ্ডিত, বৃদ্ধ, এরকম লোক যদি হয়, শায়েখ, বন্ধু, বৃদ্ধ, সাহাবী, সঙ্গী, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজ, যে কোনো ব্যক্তির কাছে, আলেম, যে কোনো ব্যক্তির কাছে আমাদের জিজ্ঞাসা করা যেতে পারে। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত মহান রব বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস যুবুর, তোমরা জিজ্ঞাসা করো যারা জ্ঞানী তাদেরকে, যদি তোমরা না জেনে থাকো স্পষ্ট প্রমাণ ও দলিল সহকারে। কেউ যদি কোনো কথা বলে, অনেকে আছে যদি বলা হয় যে এইটার দলিল কি আপনি যে বলছেন, দলিল জিজ্ঞাসা করলে রাগ করে, দলিল সহকারেই বলতে হবে। হয়তোবা আপনি বলবেন যে অমুক বাবে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, যে কোনো একটা হাদিস গ্রন্থের নাম, কোরআনের একটা আয়াত তিনি বলবেন ওই জায়গায় আছে, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিব। তবে রেফারেন্স অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে, এমনটি বললেন মহান রব। আমরা জিজ্ঞাসা করব কার কাছে? আমরা যদি না জেনে থাকি আমরা জিজ্ঞাসা করব যারা জানে, যারা জ্ঞানী ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা আলিম, তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত মহান রব বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মহান রব বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রভুর নামে আমাদেরকে পড়তে হবে, পড়াশোনাগুলোর মধ্যে যেন প্রভুর নাম থাকে। যদি আপনাকে বলা হয় যে শিক্ষা ব্যবস্থা যে আছে আমাদের, এই শিক্ষা ব্যবস্থায় কি প্রভুর কোনো পড়াশোনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কোনো পড়াশোনা আছে? 10, 11টা 12টা বইয়ের মধ্যে একটা ইসলাম শিক্ষা বা নৈতিক শিক্ষা একটা বই থাকে, একদমই সহি বই, যেখান থেকে মানুষ পড়ার মাধ্যমে হয়তো সালাতও শিখতে পারবে না, সালাত পড়ার পদ্ধতিও নেই সেখানে, সিয়াম রাখার যে পদ্ধতি, কখন থেকে কিভাবে সিয়াম রাখবে এরকম পদ্ধতিও নেই, আমাদের অন্য অন্য যে মাসনুন যে বিষয়গুলো রয়েছে সেগুলো নেই।
ক্লাস 9-10 বইও নেই, তাহলে একটা ব্যক্তি কিভাবে এই প্রভুর নামে পড়াশোনা করতেছে, প্রভুর জন্য পড়াশোনা করতেছে? দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, এই জীবনটাকে পরিচালিত করবে কিভাবে সেই ব্যক্তি? ইসলাম অনুযায়ী। যদি তার গোড়াতেই অর্থাৎ ইসলামী কাঠামো অনুযায়ী যদি পাঠ্যপুস্তক প্রণয়ন করা না হয়, সম্মানিত উপস্থিতি, তার মানে আল্লাহ তাআলা এখানে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি সম্মানিত। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে পড়তে হবে, পড়ার কথাটা। এবং এই সূরা আলাকের যে 5টি আয়াত সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল, এই 5টি আয়াত কেন এত তাৎপর্যপূর্ণ? যদি আপনাদেরকে বলা হয় যে আপনি সালাতটা আদায় করেন, তো আপনি জীবনটা পরিচালিত করবেন নিজের জীবনকে, আপনাকে বলা হয় যদি যে আপনি সালাতটা আদায় করেন, তো আপনি পারবেন না। কেন পারবেন না? কেন পারবেন না? যদি আপনার ইলম না থাকে, আর যদি আপনি ইলম অর্জন করেন তাহলে আপনি পারবেন। তার মানে না পড়লে আপনি সালাত আদায় করবেন কেমনে? আপনাকে যদি বলা হয় আপনি সিয়াম থাকেন কখন থেকে কখন, সারাদিন না খেয়ে থাকেন, আপনি ঈশার সময় ইফতারি করেন না সন্ধ্যার সময় ইফতারি করেন, তো আপনি কি বলবেন? যে সন্ধ্যার সময় করি। কেন করেন? ইলম অর্জন আপনাকে আগে করতে হয়েছে, তারপরে আপনি বলতে পারছেন। আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনার যদি সারা জীবন যদি একটা জায়গায় যদি জন্ম হয়ে যায়, মনে করেন যে একটা বন অঞ্চলে যেখানে কেউ নেই মানুষ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি যদি সেখানে জন্মগ্রহণ করেন, আপনি কি দাড়িটা রেখে দেবেন? খুর হয়তোবা যদি থাকে, আপনি কামাবেন, কি করবেন কি না করবেন, কিভাবে জীবনটাকে অতিবাহিত করবেন, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি ইলম থাকে, আপনি যদি শরীয়তের জ্ঞান জানেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, অতিবাহিত করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের আগে আগে ইলমের প্রয়োজন রয়েছে। আপনাদের প্রতিদিন মাহফিল আছে না? মাহফিল করার আগে এই মাহফিলটাকে কিভাবে ভালোভাবে মাহফিলটি করা যায়, এর জন্য কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে ডাকা হয়েছে যে কি করা যাবে। এই মাহফিল বিষয়কে একটা উপকমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা এই দিক নির্দেশনাগুলো দিবে। তারপরে বক্তা নির্ধারণ করার জন্য কাউকে দেয়া হয়েছে যে আপনি বক্তা নির্ধারণ করেন। এই যে ইলমগুলা, এই বিষয়, এই সংশ্লিষ্ট যদি জ্ঞান না থাকতো, কিভাবে এই মাহফিলটিকে সুসম্পন্ন করা যায় সুন্দরভাবে, এই জ্ঞানটা যদি না থাকতো, এই মাহফিলটিও আমরা সুন্দরভাবে করতে পারতাম না। আপনার যদি ধান আবাদের জ্ঞান না থাকে, ধান আবাদ কথা বুঝতে পারছেন তো, রোয়া কিভাবে লাগাতে হয়, তো রোয়ার একটা গুছি নিচ্ছেন, আপনি মনে করেন যে আপনি বেসন পর্যন্ত পারেন, বেসন চেনেন তো নাকি? বেসন পর্যন্ত চেনেন, ধান ফেলছেন, বেসন চিনে, এই বেসনটা আপনি জমিতে লাগাচ্ছেন, মনে করেন যে 3 হাত পর পর লাগাচ্ছেন, এপাশে 3 হাত ফাঁকা ফাঁকা লাগাচ্ছেন। উনি কি ধান আবাদ করে কি লস খাইবে না লাভ খাইবে? লসে তো হবে, তাই না? কষ্ট করা লাগবে। কিন্তু আপনার কাছে যদি এটা জ্ঞান থাকে যে 1 বিঘত পর পর আমি ধানের গুছিগুলা লাগাবো, আবার যদি আপনি দেখেন 1 বিঘত না লাগাই যদি 2 ইঞ্চি পর পর লাগান, তাহলে ধান কি হবে? ইঞ্চিটা ধান হবে, ধান ভালো হবে না। তার মানে এ সম্পর্কিত আপনার একটা জ্ঞানের প্রয়োজন। কখন পানি দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, কখন নিড়ানি দিতে হবে, প্রত্যেকটা বিষয় করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা সালাত আদায় করি, সালাতটা শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো মুরব্বী হয়ে গেছে, 70 বছর বয়স হয়েছে, কিন্তু তার সালাতের মধ্যে অনেক ত্রুটি পাওয়া যায়। উযু করতেছে, উযু করার মধ্যে অনেক ত্রুটি পাওয়া যায়। কারণ কি? ইলম আমার নেই, অথবা ইলম সম্পর্কে জানারও চেষ্টা করি নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই। তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে, সম্মানিত উপস্থিতি। আর ইলম অর্জন করাটা আমাদের জন্য অতীব জরুরি। সূরা আনামের 50 নম্বর আয়াতে মহান রব বলেন, কুল হাল ইয়াসতাইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। রাসূল আপনি বলুন, অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? কে বললেন? কে বললেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন যে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না, তোমরা চিন্তা ভাবনা করো না কেন। সূরা আনামের 50 নম্বর আয়াত। I was the student of Carmichael College at Chemistry Department. আমি কারমাইকেল কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, সেই জন্য আমি একটা জিনিস জানি।
কারমাইকেল কলেজের গেটে কবি হায়াত মামুদ, ওনার বাড়ি হচ্ছে পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ভ্যান্ডাবাড়ি। আমার যাওয়ার সুযোগ হয়েছিল কোনো এক সময়। তো ওনার লেখা একটা উক্তি রয়েছে, উক্তিটা হচ্ছে এরকম: যার বিদ্যা নেই সে জানে না ভালো মন্দ, শিরে দুই চক্ষু আছে তথাপিও সে অন্ধ। কথাটা কি ভুল? কথাটা সঠিক। কারণ যার বিদ্যা নাই, আজকে মনে করেন যে মাহফিলের চিঠি আমাকে দেয়া হয়েছে যে পাঠ করে শোনাবেন যাতে সবাই মাহফিলটিতে আসে। ওনাকে যদি দেওয়া হয় যে আপনি পড়েন তো, ওনার চোখ আছে না, দেখছেন, কিন্তু ওনাকে যদি বলা হয় যে এটা কি সামনে ক্যামেরা সেট করা, উপরে কি আছে, ফ্যান আছে, উনি সবই দেখতে পাচ্ছেন, কিন্তু ওই কাগজটা দেখতে পাচ্ছেন না, মানে দেখেও করতে পারছেন না। তার মানে কি? যার বিদ্যা নেই সে জানে না ভালো মন্দ, শিরে দুই চক্ষু আছে তথাপিও সে অন্ধ, তারপরেও কিন্তু সে অন্ধ। সম্মানিত উপস্থিতি, এই কথাটাই বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য করলেন যে আল্লাহ রাসূল আপনি বলে দিন অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান সমান হতে পারে না, তোমরা চিন্তা ভাবনা করো না কেন। আরো বললেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে মহান রব বলতেছেন, কুল হাল ইয়াস্তাইল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমারের 9 নম্বর আয়াত। মহান রব বলেন, হে আল্লাহ রাসূল আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে যারা জানে না আর যারা জানে তারা কি সমান? না, তারা সমান নয়। নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। আপনাদের মধ্য থেকে কেউ যদি জ্ঞানী হয় যে আমি কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, আর আপনি যদি জ্ঞানী লোক হন মনে করেন, তাহলে আপনি উপদেশ গ্রহণ করবেন। আজকে আপনার বয়স যদি 70 বছর হয়, তারপরে আপনি চেষ্টা করবেন কোরআন কিভাবে শেখা যায়। উস্তাদের কাছে গিয়ে হোক অথবা টাকা বেশি করে দিয়ে উস্তাদকে বাড়িতে নিয়ে এসে হলেও কিভাবে শেখা যায় সেই পদ্ধতি, সেই পন্থা আপনি গ্রহণ করতেন। সম্মানিত উপস্থিতি, আরো স্পষ্টভাবে বোঝা যায় এই শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের পার্থক্যটা কতটুকু। স্পষ্টভাবে বোঝা যায় সূরা ফাতিরের 19 থেকে 22 নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন তখন দেখবেন, আমা ইয়াস্তাইল আ'মা ওয়াল বাসির ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর আমা ইয়াস্তাইল আহইয়া ওয়ালা আমওয়াত। আল্লাহ তাআলা বললেন যে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান সমান হতে পারে না, অন্ধকার এবং আলো সমান হতে পারে না, ছায়া এবং রোদ সমান হতে পারে না। এমনকি এমন একটা উদাহরণ দিলেন মহান রব, ওয়ামা ইয়াসদাইল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত এবং মৃত সমান হতে পারে না। শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে কয়টা পার্থক্য বলেন তো দেখি? 4টা পার্থক্য। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান সমান হতে পারে না, অন্ধকার এবং আলো সমান হতে পারে না, ছায়া এবং রোদ সমান হতে পারে না, জীবিত এবং মৃত সমান হতে পারে না। তার মানে কি বোঝা যায় জানেন? যারা শিক্ষিত তারা হচ্ছে চক্ষুষ্মান, তারা হচ্ছে আলো, তারা হচ্ছে রোদ, তারা হচ্ছে জীবিত। আর যারা অশিক্ষিত ব্যক্তি তারা হচ্ছে অন্ধ, তারা হচ্ছে অন্ধকার, তারা হচ্ছে ছায়া, তারা হচ্ছে মৃত। প্রত্যেকটা উদাহরণ মহান রব সূরা ফাতিরে 19 থেকে 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, তার মানে ইলম অর্জন করাটা আমাদের জন্য অতীব জরুরি। একজন লোক মনে করেন যে অনেক ইলম অর্জন করে, ইলমের মধ্যে রয়েছে ইলম অর্জন করে, আর একজন লোক ইবাদত গুজার, ইবাদত করে সব সময় কি করে? ইবাদত করে। সহিহ তারগিব ওয়া তারহিবের 68 নম্বর হাদিস খুব ভালোভাবে মনে রাখবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলমি
খায়রুম মিন ফাদলিল ইবাদাহ। ইবাদতের থেকে ইলম অর্জনকারীর মর্যাদা অনেক বেশি। কথা মনে বোঝেন নাই? একজন লোক যদি নফল ইবাদত পড়ে, নফল ইবাদত করতেছে অথবা তাহাজ্জুদ গুজার করতেছে, ওই সময়ও যদি একজন ব্যক্তি ইলম অর্জন করে, শরীয়তের জ্ঞান অর্জন করে, তাহলে এই জ্ঞান অর্জনটা ওই ইবাদতের থেকে অধিকতর উত্তম, অধিকতর ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অখায়রু ওয়ারাউ দীনিকুম, অথবা অখায়রু দীনিকুমুল ওয়ারাউ, তোমাদের মধ্যে উত্তম দিন হচ্ছে পরহেজগারিতা। মানে সবথেকে ভালো দিন কার? দিন ধর্ম পালন করে যার পরহেজগারিতা ভিতরে বেশি আছে তার। অর্থাৎ ইলম অর্জন করাটা ইলম অর্জনকারী ইবাদতকারী থেকে উত্তম। সম্মানিত উপস্থিতি, ৭১ নম্বর সহিহ তারগিব ওয়া তারহিবের হাদিস। সাফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। খুব ভালো একটা হাদিস, অনুবাদটা খুব ভালোভাবে মনে রাখবেন। কি বললেন? যে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। ওয়া ফিল মাজলিসি মুত্তাকিউন, তিনি মজলিসে হেলান দিয়ে বসেছিলেন। আলা বুদরিল্লাহু আহমারা, লাল চাদর গায়ে দিয়ে। অর্থাৎ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি লাল চাদর গায়ে দিয়ে মসজিদে হেলান দিয়ে বসেছিলেন। এমন অবস্থায় তিনি বলতেছেন, ফাকুলতু লাহু, বর্ণনাকারী বলতেছেন, বর্ণনাকারী কে? সাফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আতাইতু, আমি আপনার নিকটে এসেছি, অথবা ইন্নী জিইতু আতলুবুল ইলমা, আমি আপনার নিকটে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মারহাবান বিতালিবিল ইলমি, জ্ঞান অর্জনকারীকে, অন্বেষণকারীকে, তালাশকারীকে স্বাগতম, স্বাগত জানালেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না তালিবাল ইলমি, নিশ্চয়ই জ্ঞান অর্জনকারী, তাহুফুহুল মালায়েকা বিআজনিহাতিহা, যারা ফেরেশতা রয়েছে, ফেরেশতারা ঘিরে থাকে তাদেরকে। কারা ঘিরে থাকে? ফেরেশতারা। এবং তাদের যে ডানাগুলো রয়েছে, ডানাগুলো বিছিয়ে দেয়। কার জন্য বিছিয়ে দেয়? জ্ঞান অর্জনকারীর জন্য। তার মানে জ্ঞান অর্জনকারী করতে যে যাবে, আপনারা যদি এখানে বলেন যে এখনো তো অনেকে আসেনি, তাই না, মসজিদে, এটা কেন হয় আমি জানি না। আমি যে কথাগুলো বলছি, আপনারা কেন এসেছেন? খুতবা শোনার জন্য এসেছেন। কি যে হুজুর দুই একটা কথা বলবে, হয়তো বা কোনো মাসালা, শরীয়ত সম্বন্ধ, অথবা যে কোনো একটা ইলমি কথা বলবেন। আমরা তো ইলমি কথা বলি, তাই না? এই জিনিসটা জানার জন্য আসছেন না? তো এখনো যদি আসেন, মাজলিসে আসেন, জলসায় আসেন, হালাকায় আসেন, দ্বীনি বৈঠকে আসেন, তালিমি বৈঠকে আসেন, প্রত্যেকটার ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে ইলম অন্বেষণকারী, তালাশকারী, তাকে হচ্ছে স্বাগতম, এবং তাকে ফেরেশতারা ঘিরে থাকে এবং তাদের যে ডানাগুলো রয়েছে এগুলো বিছিয়ে দেয়। আমরা যে পথে আপনারা এসেছেন না জ্ঞান অর্জন করার জন্য, আরো তো অনেক ফজিলত রয়েছে এখানে। তারপরও এই যে ইলম অর্জন করবেন, আপনি চিন্তা ভাবনা করে এসেছেন যে হুজুর কিছু কথা বলবে, এগুলো আমি শিখবো। এটাকে কি বলা হয়েছে? যে ফেরেশতারা তার জন্য ডানাগুলোকে বিছিয়ে দেবে। শুধু তাই নয়, এবং প্রত্যেকের সাথে ঘিরে। এভাবে মনে করেন আমরা একজন আরেকজনকে হাত ধরে থাকি না, হাত ধরে কাউকে যদি মাঝখানে কোন একটা খেলা আছে, মনে হয় কি জানি একটা খেলা আছে, যে মাঝখানে একজন থাকে, চতুর্দিকে সবাই গোল হয়ে থাকে। তো যারা ইলম অন্বেষণ করে, ইলম অর্জনকারী, তারা ওইখানে মাঝখানে রয়েছে, আর ফেরেশতারা সবাই চতুর্দিকে এইভাবে ঘিরে থাকে, পরস্পরের সাথে ঘিরে থাকে, ওই ইলম অন্বেষণকারীকে ঘিরে এভাবে থাকে, এবং তারা উপরে উঠতে থাকে, উপরে
উঠতে থাকে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবলুগুস সামাআ দুনিয়া, এমনকি প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। মিম মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুবু, এই যে তারা যে জ্ঞান অন্বেষণ করে, এই জ্ঞান অন্বেষণের ভালোবাসায়, মানে সবাই এভাবে উঠতেছে 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 এইভাবে। তার মানে আসমান থেকে এই যে নিচ পর্যন্ত ওই লোকরে কে ঘিরে রয়েছে? ফেরেশতারা ঘিরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটা লম্বা হাদিস আরবি খুতবার মাঝে অনেকক্ষণ ধরে পাঠ করেছি, ওই হাদিসটার মধ্যে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটা মিশকাতে 204 নম্বরে আছে, এবং উক্ত হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 36 নম্বরে রয়েছে। হাদিসটি 1455 নম্বরে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে 1425 নম্বরে রয়েছে, এবং সহিহুল মুসলিমেও হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ অথবা কষ্ট দূর করে দেবে, যে কোনো একটা কষ্ট দূর করে দিছে, একটা দুঃখ দূর করে দিছে, নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন তার যে কঠিন দুঃখগুলো রয়েছে, কঠিন যে কষ্টগুলো রয়েছে, এগুলোর মধ্যে থেকে একটি কষ্ট মহান রব তার দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি এই পৃথিবীতে থাকতে যে কোনো কারণ একটা কষ্ট দূর করে দিবেন, মহান রব যে কোনো ধরনের একটা কষ্ট, ছোট একটা কষ্ট দূর করে দেবেন। কথার কথা বলতেছি, কথার কথা আমি বলতেছি, এটা পিঠের মধ্যে একটা মশা পড়ছে অথবা কোনো একটা পড়ছে, ওটাও সরাতে পারছে না, আপনি যে সরাই দিলেন, কষ্টটা দূর করলেন না। একটা ভ্যান বা ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, কাদার দিয়ে নিয়ে যেতে পারছেন, আপনি একটু ঠেলে দিলেন, এরকম হয় না এলাকায়? মাঠের মধ্যে বোঝা উঠাচ্ছে, ঘাড়ের মধ্যে উঠাতে পারছেন না, আপনি একটু কষ্টটা হালকা করে দিলেন, যে আপনি একটু উঠাই দিলেন, তাহলে আপনার এমন কষ্ট সেদিন মহান রব দূর করে দেবেন কিয়ামতের মাঠে, যেটা অনেক বেশি কষ্টকর ছিল আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে ওয়ামাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবীতে থাকতে কারোর কোনো অভাবকে যদি কেউ সহজ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলা হচ্ছে ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি পৃথিবীতে থাকতে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, মহান রব দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আবার বললেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, মহান রব তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য কোনো ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন যে সাহায্য কেমন, কথার কথা বলতেছি, শুনেন। কেউ আপনার কাছে 50,000 টাকা হাওলাত দিচ্ছে সাহায্যের জন্য, তো নাকি 1 বছর দিতে পারে নাই, 1.5 বছর দিতে পারে নাই, 2 বছর দিতে পারে নাই, এই 2 বছর পর্যন্ত তাকে আপনি এই টাকাটা দিয়ে সাহায্য করেছেন, বা যে কোনো অন্য যে কোনো পন্থা হতে পারে, আল্লাহ তাআলা 2 বছর পর্যন্তই আপনাকে আবার সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনি যতক্ষণ কোনো ভাইয়ের সাহায্য করবেন, সাহায্য করতে থাকবেন, আল্লাহ আপনার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আবার এখানে বলা হচ্ছে আমাজাতামা কওমুন ফি বাইতিন আমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাবাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। একবার সুবহানাল্লাহ। দেখেন এখানকার আমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের কোনো পথ বেছে নেয়, আমি তো জ্ঞান অন্বেষণের জন্যই বলতেছি আজকের আলোচনা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ বেছে নেয়, বলা হচ্ছে আল্লাহ তাআলা তার এই জ্ঞান অন্বেষণের পথের মাধ্যমে তার জান্নাতের পথকে সহজ করে দেন। কত সুন্দর কথা না? আমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথটাকে মহান রব সহজ করে দেন। আবার বলেন আমাজাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম, কতগুলো লোক একত্রিত হয় আল্লাহর কোন ঘরে, একত্রিত হয়ে তার কোরআন তেলাওয়াত করে এবং জ্ঞান চর্চা করে। কয়টা কথা? যে কোরআন তেলাওয়াত করে আর জ্ঞান চর্চা করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ তাআলার প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একটা ঘরে, আপনি এই ঘরে আসছেন, লোকজন, এখানে কোরআন তেলাওয়াত হবে, জ্ঞান চর্চা হবে, তার মানে প্রত্যেকটা ফজিলত এখনো কিন্তু পাওয়া যাবে। আমরা কি করতেছি? এখানে জ্ঞান চর্চার আলোচনা করতেছি না, কোরআন তেলাওয়াত হচ্ছে না? তো এই কাজটা যদি করে, মানে কতগুলো লোক যদি একত্রিত হয় আল্লাহর কোনো ঘরে, কোরআন তেলাওয়াত করে আর জ্ঞান চর্চা করে, তাহলে বলা হচ্ছে তাদের উপরে আল্লাহ তাআলার প্রশান্তি অবতীর্ণ হতে থাকে এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে রাখে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং মালাইকারা তাদেরকে ঘিরে থাকে। আবার বলা হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করেন। ফেরেশতাদেরকে বলে, কেমন করে বলে জানেন? আমার কাছে যখন এই হাদিস পড়ি তখন আমার কাছে মনে হয় যে তখন ফেরেশতাদের বলে, হে ফেরেশতা, তোমরা জানো না, মনে করে দিচ্ছি, দেখো দেখো, আমি যে পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চেয়েছিলাম, তোমরা যে আমাকে নিষেধ করেছিলে যে পাঠানোর কোনো প্রয়োজন নেই, দেখো আমার গুটি কয়েক বান্দা, কতগুলো বান্দা একটা জায়গায় আমার ঘরে একত্রিত হয়েছে এবং তারা কোরআন তেলাওয়াত করতেছে, জ্ঞানের কথা তারা পরস্পর চর্চা করতেছে, জ্ঞান চর্চা করতেছে। দেখো দেখো, মানে এটা দেখিয়ে দেওয়ার জন্যই বলে যে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে তাদের কথা উল্লেখ করেন। এইভাবে বলেন যে দেখো আমার বান্দারা কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে, আমার জ্ঞান অর্জন করতেছে, শরীয়তের জ্ঞান তারা অর্জন করতেছে, এইভাবেই দেখাই যায়। আবার বলেন মহান রব, ওয়ামানা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ওয়ামানা আবাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই কথাটা খুবই ওজনফুল একটি কথা, সবাই খুব ভালোভাবে মনে রাখবেন। এই কথাটা কি? খুবই ওজনফুল একটি কথা। কি কথা বলেন তো দেখি? যে ওয়ামানা আবাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। মনে করেন যে, উদাহরণ দেই, মনে কিছু করেন না, আমার মসজিদের সভাপতি 2টা ইটের ভাটা আছে, তা আপনারা মনে করেন যে মোটামুটি গ্রামের মধ্যে উনি ধনশীল ব্যক্তি না, তা মনে করেন বংশমর্যাদা ওনার ভালো। বা আমার সহসভাপতি যে আছে, ওনার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না? জানেন তো আপনারা অনেকেই যে ছিলেন। এইখানে বলা হচ্ছে যার আমল তাকে এগিয়ে নিতে পারে না, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? এটার অর্থ কি? ওয়ামান আবাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে এগিয়ে নিতে পারে না, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিতে পারে না। মনে করেন যে ওই সহসভাপতির বাবা যদি কথার কথা প্রিন্সিপাল হয় আর ওনার যদি আমল ভালো না হয়, এটা কিন্তু উদাহরণ, আবার ওনাদের আমল ভালো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমল আরো ভালো হবে, কিন্তু এটা উদাহরণের কথা। মনে করেন যে আমার বাবা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, অথবা আমার বাবা অমুক ছিল তমুক ছিল, আমার বংশমর্যাদা অনেক হাই প্রোফাইলের, কিন্তু তার আমল যদি তাকে এগিয়ে নিতে না পারে, তার বংশমর্যাদা কখনোই তাকে এগিয়ে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এই জাতির ধ্বংসের কারণ। দেখেন 200 নম্বর হাদিস মিশকাতে এসেছে, 7312 নম্বরে বুখারীতে এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে এই হাদিসের মধ্যে এবং এই হাদিসটির প্রথমের অংশটুকু সে তারগিব ওয়াত তারহিবের 67 নম্বরে রয়েছে, যে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কি চান? কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাকে কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হচ্ছে বন্টনকারী, আল্লাহু ইউতি, আর আল্লাহ তাআলা দান করেন। কথাটা এখানে খুব ভালো করে মনে রাখবেন। বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট? 90%। মনে করেন যে এটা বললাম যে 90%, তো 90% মুসলমানের মধ্যে কয় পার্সেন্ট লোক শরীয়তের জ্ঞান ভালো বোঝেন?
আল্লাহ তাআলা যদি আপনি শরীয়তের জ্ঞান অর্জন না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার কিভাবে কল্যাণ চাবেন? আল্লাহ তাআলা যদি আপনার কল্যাণ চান, আপনি পল্লী বিদ্যুতে চাকরি করেন এটা দেখবেন না, আপনি পুলিশে চাকরি করেন এটা দেখবেন না, আপনি বিডিআর চাকরি করেন এটা দেখবেন না, আপনি ফায়ার সার্ভিসে চাকরি করেন এটা কোনো বিষয় না, আপনি মন্ত্রণালয়ে চাকরি করেন এটা কোনো বিষয় না, আপনি ইংলিশ টিচার এটা কোনো বিষয় না, আপনি ফিজিক্স টিচার এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা কল্যাণ চাইলে আপনাকে দ্বীনের জ্ঞান শেখাবেন। আমাদের এখানে আজাদ চাচা উপস্থিত আছেন না, উনি কোরআন হাদিসে অনেক ভালো না, অনেক ভালো একজন মানুষ, কোরআন হাদিস বোঝেন। আমি যতটুকু জানি ওনার সঙ্গে কথা বলেছি, উনি কিন্তু ইংলিশে অনর্গল কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন অনর্গল। তাহলে এই মানুষটার কল্যাণ চেয়েছেন জন্যই তো মহান রব তাকে এই দ্বীনের জ্ঞান যতটুকু ততটুকু শিখিয়েছেন। তাহলে বাংলাদেশের 90% মুসলমান, যদি 90% মুসলমানের দ্বীনের জ্ঞান থাকতো তাহলে আল্লাহ তাআলা তাহলে সকলেরই কল্যাণ চাচ্ছেন এটা বোঝা যাচ্ছে। আর সকলের কল্যাণ চাইলে এই জাতি তত্তর করে উপরের সিঁড়িতে উঠতো। আমরা কেন অন্যের গোলামি করব? আমাদের কাছে যদি কোরআন হাদিস থাকে তাহলে আমাদের গোলামি করবে সারা বিশ্ব। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণ করে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন।